আমরা অনেকেই জানি না যে নাগা সাধুরা কেন উলঙ্গ হয়ে থাকে বা কেন তাদের হাতে অস্ত্র থাকে। জাতি ধর্ম নির্বিশেষে একটা কথা বলতে চাই, নাগা সাধুরা সবসময় জগতের মঙ্গলে, বিশ্বের মঙ্গলে, রাষ্ট্রের মঙ্গলের জন্য চিন্তা করেন। তারা অবশ্যই নিজে ভজন করে, নিজ মোক্ষ উপায়ের পথ বের করে কঠোর তপস্যা করছেন হিমালয়ে, কোনো গুহায়, কোনো পর্বতে। তাদের জীবন চরিত্র যদি জানা যায়, তারাও অনেক বড় বড় ঘরের সন্তান। ছোটবেলা থেকেই তারা আধ্যাত্মিকতাকে জানতে, এই ভারতবর্ষের যে মূল আধ্যাত্মিকতা, এটাকে বাঁচাতে, এটাকে টিকাতে জন্য তারা গুরুদেবের নিকটে গিয়ে দীক্ষাপ্রাপ্ত হয়ে কঠোর তপস্যা করেন, কঠোর ভজন করেন। এইভাবে ভজন করেই তারা ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে দিকে দিকে ছড়িয়ে দেন। শুধু নিজে উদ্ধার হবেন, নিজে আবার তার কাছে ফিরে যাবেন, এই ইচ্ছা নিয়ে তারা ভজন করেন না। তারা জগতের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, বিশ্ব শান্তি মঙ্গল কামনার জন্য তারা ভজন করেন, সাধন করেন, কঠোর তপস্যা করেন। এই নাগা সাধুদের হাতে যে অস্ত্র থাকে তার দুটো কারণ আছে। একটি কারণ হলো সদাই সর্বক্ষণ অস্ত্র নিয়ে ঘোরাফেরা, এক হলো শাস্ত্র আর এক হলো শস্ত্র। শাস্ত্র আর শস্ত্র, শুধু শাস্ত্র দিয়ে তুমি জগৎকে শিক্ষিত করতে পারবে, শুধু শাস্ত্র দিয়ে তুমি প্রত্যেকের মধ্যে এই বাণীকে প্রয়োগ করতে পারবে। কিন্তু যখন তোমার উপরে, তোমার দেশের উপরে, তোমার রাষ্ট্রের উপরে আঘাত আসবে, তখন শাস্ত্র দিয়ে হবে না, তখন শস্ত্র বা অস্ত্র দিয়ে তোমাকে প্রতিবাদ করতে হবে। যতবার এই ভারতবর্ষে মুঘলরা আক্রমণ করেছেন, ঔরঙ্গজেব বিভিন্ন ভিনধর্মীরা আক্রমণ করেছেন, ততবারই এই ভারতবর্ষের পূর্ণভূমির মাতৃভূমিকে রক্ষা করেছেন এই নাগা সাধুরা। এই নাগা সাধুদের ইতিহাস জানতে গেলে তোমাদেরকে আধ্যাত্মিকতার সম্পর্কে যে বইগুলো, সেইগুলোকে সংগ্রহ করে পড়তে হবে। সেই বইগুলি যদি সংগ্রহ করে পড়তে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে নাগা সাধুরা কি। নাগা সাধুরা সদায় সর্বক্ষণ কঠোর তপস্যা করে, সাধনা করে, শুধু ভারত ভূমির, পুণ্যভূমির সমস্ত মানুষের বিশ্ব শান্তির কল্যাণের জন্য। আমরা বলি না যে এখন আর ভালো মানুষ নাই, ভালো সাধু নাই, এ কথা আমাদের ভুল। এখনো ভালো মানুষ আছে, ভালো সাধু আছে, ভালো গুরু আছে। আমরা তাদের সান্নিধ্যে গিয়ে পৌঁছাতে পারি না, তাই আমাদের মনে এরকম বিভ্রান্তি জাগে। আর দ্বিতীয় কথা, আমরা নিজেরাই ভালো না। আমি নিজে যদি ভালো হতাম, আমি অন্যকে কেন খারাপ দৃষ্টিতে দেখতাম? তাকেও সেই দৃষ্টিতে দেখতাম, না জানি তিনিও ভালো, তিনিও পবিত্র। কিন্তু এই মনোবৃত্তি নিয়ে তো আমরা দেখি না, যার ফলেই আমরা বলি যে সাধু গুরু গোসাইরা এখন আর ভালো না। বাবা, একটু খোঁজ করো, এখনও ভালো ভালো সাধু সন্ত মহন্তর জন্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। তাদের তপস্যার বলেই জগৎ এখনও ঠিক সুন্দরভাবে, স্থায়ীভাবে রয়েছে। ভগবান চাইলে সেকেন্ডের মধ্যে সব প্রলয় করে দিতে পারে, কিন্তু তিনি দেয় না। কারণ কি? তার ভক্তরা যে এই পুণ্যভূমিতে বিভিন্ন জায়গায় বসে কঠোর তপস্যা করছেন, ভজন করছেন, যে ভজনের প্রভাবে, যে ভজনের কারণে আজকে বিশ্ব শান্তি প্লাবিত হচ্ছে। আমরা একটি বারের জন্য অনুভব করেছি, আমরা একটি বারের জন্য জানার চেষ্টা করেছি? কখনো চেষ্টা করিনি, কখনো জানবার ইচ্ছেও ভেতরে জাগেনি, যার ফলে আজকে আমাদের এই দুর্দশা। কিন্তু না, এই ভারতবর্ষের পুণ্যভূমি বারংবার লুণ্ঠিত হয়েছে, একমাত্র রক্ষা করেছে এই নাগা সাধুরা। তাই নাগা সাধুরা ছোটবেলা থেকেই তাদের কামকে বিসর্জন দিয়েছে। তাদের ভেতর যে কাম, সেই কামকে বিসর্জন দিয়ে সেই কামকে তারা গোবিন্দ সেবার সঙ্গে নিয়োজিত করে কঠোর সাধনা করে। এই একটা কারণ। এই কারণেই নাগা সাধুরা তারা উলঙ্গ থাকে। একটা মানুষ কখন তার মধ্যে কাম চলে যাবে, সেই সময় তিনি উলঙ্গ কি বস্ত্র পরিধান
তখন তার মালুম হবে বলুন তো? ধরুন আপনার মধ্যে কঠোর কাম আছে, সেই কাম আছে বলে আপনি বস্ত্র পরিধান করেন, সেই কাম আছে বলে আপনি লজ্জা নিবারণ করেন। আর যার মধ্যে কাম নেই, কামকে দিয়ে তিনি গোবিন্দ সেবায় লাগিয়ে দিয়েছে, কাম তখন তার কাছে প্রেম হয়ে গেছে, তখন তার বস্ত্রই কি আর অবস্ত্রই কি, তিনি তখন উলঙ্গই কি আর বস্ত্রধানই কি? বলুন তো বাবারা, বলুন তো মায়েরা, কোনো কিছুর প্রয়োজন আছে তখন? এটা হলো একটা কারণ। আর অস্ত্র রাখার যে কারণ সেটা তো বলেই দিয়েছি, শুধু শাস্ত্র নয়, শস্ত্রও ধারণ করতে হবে সাধু হতে গেলে। আমাদের ধর্মগ্রন্থে, আমাদের পুরাণে, আমাদের শাস্ত্রে সমস্ত দেবদেবীর হাতেই অস্ত্র আছে। দেখেছেন তো, ভগবান শ্রীকৃষ্ণ কি শুধু ভালো বাঁশি বাজাতেন? তিনি সুদর্শন চক্র ধরেনি, ধরেছেন। ভগবান রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তিনি ধনুর্বাণ চালিয়েছেন। তা এই যে সমস্ত দেবদেবীর হাতে, ভগবান হর হর মহাদেবের হাতে ত্রিশূল রয়েছে, প্রত্যেকের হাতেই কোনো না কোনো অস্ত্র রয়েছে, যার কারণেই যারা আধ্যাত্মিকতায় সাধন ভজন করে সিদ্ধ হতে চান, তাদের প্রত্যেকেরই উচিত, এক হলো শাস্ত্র আর এক হলো শস্ত্র। শাস্ত্র দিয়ে তোমাকে জগতের মঙ্গল করতে হবে, আর শস্ত্র দিয়ে তোমাকে ধর্ম রক্ষা করতে হবে, শস্ত্র দিয়ে তোমাকে দেশ রক্ষা করতে হবে, শস্ত্র দিয়ে তোমার মায়ের সম্মান বাঁচাতে হবে। এই ভারত আমাদের মা, এই ভারতের পুণ্যভূমিকে আমরা আর লঙ্ঘন হতে দেব না। তাই ভারত মাকে রক্ষা করার জন্য সাধুরা শাস্ত্রের সঙ্গে শস্ত্রও ধরে, শস্ত্র পূজনও করে। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব, জয় রাধারানী।